ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এখন আমি নিজেই করছি, যেহেতু দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করতে হয়। ভিসার আবেদন করেছি, কবে পাবো ঠিক নাই। এরকম ভিসা আবেদন করতে করতে জীবন শেষ, ঘোরাঘুরি কখন করব। একবার ভিসা পেয়ে যদি 1 বছর 2 বছর পাওয়া যায় তাহলে ঝামেলা থাকে না। ইন্ডিয়ান ভিসা 5 বছর পেয়েছিলাম, ঝামেলা ছিল না। এখন তাদের এখানে 6 মাসের ভিসা পাই। 6 মাসের ভিসার আগে পরে আর 1 মাস নষ্ট হয়, 8 মাস চলে যায়। 8 মাসে ভিসা পাচ্ছি, 8 মাস না সরি, ভিসা জমা দেওয়ার যখন জমা দিচ্ছি তখন 1 মাস নষ্ট হচ্ছে। আর 1 মাস আগে থেকে তো আমার বাকি একটা ঝামেলা হয় যে ভিসার মেয়াদ আছে, এটা কবে যাব কি করব, এই ডানাই বানাই কিন্তু সময়টা চলে যায়। কাজেই আমাদের যদি লম্বা ভিসা দিত তাহলে ঝামেলা হতো না। আমি এখন লম্বা ভিসা দিচ্ছে না, দেশে আছি। আপনাদের ইন্ডিয়ান ভিসা প্রসেসিং, যেটা ইন্ডিয়ান ভিসা প্রসেসিংটা কিন্তু আমি করছি, নিয়মিত করছি। আমি নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর প্রতিনিয়ত ভারতের যেহেতু রেলের টিকিট কাটছি, বিমানের টিকিট কাটছি, আমি কিন্তু কন্টিনিউ টিকিটগুলো কাটছি। আপনারা যারা মানে কনফিউশনে থাকেন আমি আসলে টিকিট কাটি কিনা না শুধু ট্যুর করি, তাদের অবগতির জন্য ভিডিওটা শেয়ার দিলাম। কন্টিনিউ দিব, লাইভও করব। আপনারা যারা মানে আমাকে ফলো করেন, আমাকে ট্রাস্ট করেন, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার দেন, ছোট্ট ভিডিও। অনেকের কাছে মনে হবে যে বড় বড় ভিডিও বানাই বলে, যে অনেকে ভাববে যে বলবে যে ছোট ভিডিও কেন দিচ্ছি, আর একটু বিস্তারিত বলা যেত। কিন্তু অনেকেই বলে যে ভাই অল্প তথ্যের জন্য এত বড় ভিডিও কেন, তাই ছোট দিলাম। আপনারা শেয়ার দেন, ভিডিওটা শেয়ার দেন, অন্য মানুষ জানতে পারবে। আল্লাহ হাফেজ।